আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে জানব মৌখিক পরীক্ষা প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা। মৌখিক পরীক্ষার সাধারণ প্রস্তুতি। মাস্টার্স ফাইনাল ইয়ার রিটেন পরীক্ষা শেষ হয়েছে আমাদের, আগামীতে ভাইভা হবে। তো ভাইভা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার, সেই সম্পর্কে আজকে আমরা স্টাডি করব, সাথেই থাকুন। মৌখিক পরীক্ষার সাধারণ প্রস্তুতির মধ্যে প্রথমে আমাদের প্রস্তুতি নিতে হবে পূর্ব থেকে সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ রাখতে হবে। ভালো 2-3টি কলম কাছে রাখতে হবে। পরীক্ষার পূর্বেই মার্জিত বারু, চিশিল এবং যতদূর সম্ভব ভালো পোশাক পরিচ্ছদ গুছিয়ে রাখা ভালো। প্রযোজ্য ক্ষেত্রে মাঠ কর্ম প্রতিবেদন, গবেষণা রিপোর্ট এবং অ্যাসাইনমেন্ট সুন্দর মলার দিয়ে বুক বাইন্ডিং অথবা আর উন্নত বাইন্ডিং করে তা সংশ্লিষ্ট সুপারভাইজার, প্রয়োজন হলে তত্ত্বাবধায়কের কাছে বা বিভাগের চাহিদা মতো নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে। বিভাগীয় শিক্ষকদের পূর্ণ নাম ও পদবি সমূহ জানতে হবে। যে প্রতিষ্ঠানে পরীক্ষার্থীগণ পড়াশোনা করে সে প্রতিষ্ঠান প্রধান সম্পর্কে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পর্কে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে তথা প্রতিষ্ঠান পরিচিতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাছাড়া যে প্রতিষ্ঠানের কোনো জাতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা থাকলে তার সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ওই কলেজ সম্পর্কে যদি বিখ্যাত কোনো ব্যক্তির অবদান থাকে সেই সম্পর্কে জানতে হবে। সর্বোপরি কলেজ সম্পর্কে জানতে হবে এবং শিক্ষকদের সম্পর্কে জানতে হবে। যারা ভাইভা নিবে তাদের সম্পর্কেও জেনে ওখানে উপস্থিত হতে হবে। শিক্ষার্থীর নাম ও তার পিতার মাতার নাম এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো জাতীয় বা আন্তর্জাতিক ব্যক্তিত্ব থাকলে তাদের সম্পর্কে জানতে হবে। নিজ নামের অর্থ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। নিজ জেলা বা উপজেলার বিখ্যাত ব্যক্তি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক ঘটনা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়, জনসংখ্যা, নিজ জেলার নামকরণ ইত্যাদি সম্পর্কে জানতে হবে। পঠিত বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। যেমন প্রথম বর্ষে পঠিত বিষয়ের কোর্স নামসমূহ, কোড সহ মনে রাখতে হবে। দ্বিতীয় বর্ষে পঠিত বিষয়ের কোর্সের নামসমূহ, কোড সমূহ মনে রাখতে হবে। পূর্বে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নগুলো বাসায় গুছিয়ে রাখা এবং সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। কোর্স ভিত্তিক যে সমস্ত বই, পুস্তক, জার্নাল, সাময়িকী পঠিত হয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যেমন গ্রন্থের নাম, লেখকের পূর্ণ নাম, প্রকাশনার সংস্থার নাম, প্রকাশনার বছর ইত্যাদি জানা থাকতে হবে। সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে অর্থাৎ জাতীয় আন্তর্জাতিক বিষয়ে জ্ঞান রাখতে হবে। যে কোর্সের অর্থাৎ সদ্য সমাপ্ত পরীক্ষার্থী ভালো দিয়েছে সেটি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ যে পরীক্ষাটি ভালো হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে তোমার কোন পরীক্ষাটি ভালো হয়েছে, তো এটা থেকে প্রশ্ন করবে, সেজন্য সে বিষয়ে প্রস্তুতি নিতে হবে। ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার বা পরীক্ষার দেওয়ার নিয়ম। ভাইভা বোর্ডে ইন্টারনাল ও এক্সটার্নাল পরীক্ষক থাকেন, তারাই নাম্বার প্রদান করে থাকে। তাই তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই ভালো নাম্বার পাওয়া সম্ভব। এক্ষেত্রে শিক্ষার্থীকে নিম্নোক্ত নিয়মসমূহ অনুসরণ করতে হবে। বোর্ডে ভাইভা পরীক্ষার জন্য ডাক পড়ার সাথে সাথে অনুমতি নিয়ে বোর্ডের সম্মুখে হাজির হওয়া। যতদূর সম্ভব ভালো মার্জিত পোশাকে বোর্ডের সামনে হাজির হওয়া। সাক্ষাৎকার বোর্ডে প্রবেশের সময় সালাম বা নমস্কার দিয়ে রুমে ঢোকা। পরীক্ষকগণ বসতে বলে নির্ধারিত চেয়ারে বসা, না বসতে বললে বিনয়ের সাথে অনুমতিপূর্বক বসা। যেমন এক্সকিউজ মি স্যার, আমি কি বসতে পারি? সাক্ষাৎকার বোর্ডে কোনো ব্যাগ বা খাতাপত্র নেওয়া যাবে না। মোবাইল থাকলে তা অবশ্যই বন্ধ রাখতে হবে। টেবিলের উপর হাত, ফাইল বা অন্য কিছু রাখা যাবে না। চুল, হাতের নখ এমনভাবে রাখা যা দেখে কেউ বিরূপ মন্তব্য করতে না পারে। মুখ ভালোভাবে পরিষ্কার করে যাওয়া যাতে মুখ থেকে গন্ধ বের না হয়। সাক্ষাৎকার বোর্ডে কয়েকজন পরীক্ষক থাকেন। এই পরীক্ষকগণের মধ্যে যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দেওয়া। কোনো প্রশ্ন উত্তর জানা না থাকলে সরাসরি সরি বিনয়ের সাথে বলা। অতিরঞ্জিত উত্তর না দেওয়া। যে বিষয়ে প্রশ্ন করা হয় মার্জিতভাবে শুধু সেটুকুর উত্তর দেওয়া। নিজেকে জাহির করার মতো অথবা বোকার মতো আচরণ না করা। প্রশ্নের উত্তর দেওয়ার সময় স্বাভাবিকভাবে উত্তর প্রদান করা এবং হাসি মাখা মুখে উত্তর দেওয়ার চেষ্টা করা। পরীক্ষকের কোনো প্রশ্নে বিরক্তিভাব প্রকাশ না করা। কোনো ব্যক্তির নাম বলার সময় জনাব শব্দটি যোগ করে বলা। ভাইভা বোর্ডে কতিপয় কিছু প্রাথমিক প্রশ্ন। একটি ভাইভা বা সাক্ষাৎকার বোর্ডে কতিবার প্রাথমিক প্রশ্ন করা হয়। যেমন তোমার নাম কি, তোমার নামের অর্থ কী, তোমার বাবার নাম কি, তিনি কী করেন, তোমার বাড়ি কোথায়, তোমার এলাকায় একজন বিশিষ্ট রাজনীতিবিদ বা কবি সাহিত্যিকের নাম বলো, তোমার এলাকার কী জন্য বিখ্যাত
সেটা বলতে হতে পারে। তোমার কোন পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে, তোমার এলাকার কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম বলো, তুমি দ্বিতীয় বর্ষে কয়টি কোর্স পড়েছো ইত্যাদি। কোর্সগুলোর নাম বলতে হতে পারে। দ্বিতীয় বর্ষে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন, যার যার যে কোর্সগুলো আছে সেগুলো পড়তে হবে। তো ঠিক আছে, এভাবে পড়ালেখা করেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আমরা 7টা সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে ভাইবার জন্য ভিডিও দিব। তো সাথেই থাকুন। 7টা সাবজেক্টের 7টা ভিডিও দেবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।